আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই হোপ এভরিওয়ান ইজ গুড। সো আমরা টিউটোরিয়ালে চলে যাই। আজকে পদ্ধতিটা দেখাবো হচ্ছে গুগল ম্যাপস থেকে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ লিড কালেকশন করতে পারবেন এবং ওইটা আউটরিচ করতে পারবেন। ঠিক আছে, আমি একটা টোটাল গাইডলাইন একটা পিডিএফ দিয়ে দিয়েছি, তো আপনাদের গ্রুপে আমি এটা শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, সো এইটা দেখলেও আপনারা কাজ করতে পারবেন। এটাই যথেষ্ট আসলে, মানে এই পিডিএফ গাইডটা দেখলেই কিন্তু যথেষ্ট। তারপর আমি একটু দেখিয়ে দিব, ঠিক আছে। আর ফার্স্ট হচ্ছে আপনাদের যে শীটটা আছে, আপনারা অগস্ট থেকে আর কি, যেহেতু এটা অগস্ট মাস, আপনারা 5 তারিখ ডেট দিবেন এইভাবে, মানে ঠিক আগের মতো করে আপনারা আর কি লিড কালেকশন করবেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনারা একটু এটা কিন্তু টোটাল মনোযোগ দিয়ে সবগুলো করবেন, মাত্র 7টা পেজ, হ্যাঁ 7টা পেজ কিন্তু আহামরি কিছু না, আর এখানে অনেক কিছুই পড়ার দরকার হবে না। যেমন আমি যদি এখান থেকে একটু দেখি যে গুগল ম্যাপ থেকে গোল লিড খুঁজে পাওয়ার সম্পূর্ণ গাইড, হ্যাঁ। তো দেখেন যে ল্যাবিকে এই স্ট্র্যাটেজি কাজ করে, যেমন গুগল ম্যাপে বাংলাদেশে অনেক লোকাল বিজনেস লিস্টেড আছে, হ্যাঁ, কিন্তু তাদের একটা বড় অংশের হয় ওয়েবসাইট নেই, অথবা থাকলেও সেটা 5-7 বছরের পুরনো। তো এরাই হবে আমাদের রিয়েল টার্গেট। মোবাইলে ভালোভাবে খোলে না, মানে আপনার রেসপন্সিভ ঠিক নাই মোবাইলে, মানে যদি ওয়েবসাইট খোলে তাহলে ওটা ভালো করে দেখা যায় না, ঠিক আছে। তারপরে লোডিং স্লো, যেটা আমি আপনাদেরকে আগেও দেখেছি, এরাই আপনার গোল্ড লিড, কারণ তাদের ব্যবসা ইতিমধ্যে চলছে, রেভিনিউ আছে, তাই বাজেট আছে। তো এইটা একটু ডিফারেন্ট হবে, কারণ গুগল ম্যাপ সবাই আসলে ইউজ করে না, হ্যাঁ। তার মধ্যেও অনেকেও থাকতে পারে যে তারা ইন্টারেস্টেড না, সো যারা ইন্টারেস্টেড না তাদের আমরা স্কিপ করব। গুগল ম্যাপে আছে মানে তারা অনলাইন উপস্থিতির গুরুত্ব বুঝে, কিন্তু ওয়েবসাইট নিয়ে দুর্বল মানে তারা সমাধান করছে না বা কোথায় শুরু করবে জানে না, ঠিক আছে। আপনার কাজ হলো তাদের জন্য একটা ফ্রি অডিট বানিয়ে দেখানো। ফ্রি অডিট অবশ্যই বানাতে হবে, ঠিক আছে। তো আমি মূলত গাইডটা দেখাইছি হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক মোস্ট অফ, ঠিক আছে। তো ওয়েবসাইটটা আপনারা দেখাবেন, তারপরে যদি আপনি দেখেন যে না নাই ইন্টারেস্টেড আছে বা ওনার মোশন গ্রাফিক দরকার, তখন আপনি ওটা মানে আরেকটা অফার দিয়ে করবেন। বাট আমি ওয়েবসাইটটাই বেশি একটি মানে ফোকাস দিচ্ছি, আপনারাও এটা করবেন, হ্যাঁ। অডিট, আপনার এই সমস্যার কারণে আপনি কাস্টমার সেলস হারাচ্ছেন, আর আমরা এটা কিভাবে ঠিক করে দিতে পারি। আচ্ছা, এগুলো একটু করে নেবেন। ধাপ 1, গুগল ম্যাপ সার্চ টার্মস, ঠিক আছে। আপনারা এই টার্মসে সার্চ করবেন। আমি আরেকটু দেখাচ্ছি সামনে ক্যাটাগরি অনুযায়ী সার্চ টার্মস, হ্যাঁ। তো যেমন হেলথ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক ইন ঢাকা, উত্তরা, চিটাগং, ঠিক আছে। এইখানে যেভাবে আছে এইভাবে আপনারা আপনাদেরকে দিয়ে দিব কোন কোন সার্চ টার্ম আপনাদের কার কার জন্য, ঠিক আছে। হেলথ ক্লিনিক আছে, রিয়েল এস্টেট ডেভেলপার, এডুকেশন কোচিং, হ্যাঁ, বিউটি স্যালন, মানে দেখতে পাচ্ছেন আপনি এগুলো আছে। সো আমি দিয়ে দেবো সবারকে আলাদা আলাদা করে। এবার দেখেন ধাপ 2 যদি আমরা যাই, এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে, আমার এই টিউটোরিয়াল প্রয়োজন হবে না। তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি, যেমন এখানে বলছে ম্যাপস ডট গুগল ডটে যান, ডেস্কটপে করাই ভালো, স্ক্রিনে বেশি দেখা যায়। সো আমরা এইটা কপি করি। কপি করার পরে যখন আমরা যাব, বা আপনি এখানে সার্চ দিতে পারেন গুগল ম্যাপস, এই জায়গাটা হচ্ছে আমাদের কাজ, সার্চ গুগল ম্যাপস, ঠিক আছে। তো আমরা কি সার্চ দিব, বলছে উপরে সার্চ টার্ম, এটা এন্টার দিন, মানে এটা হচ্ছে একটা ডেমো দেখাচ্ছে আর কি, ডেন্টাল ক্লিনিক ইন ধানমন্ডি। সাপোজ আমি এটা দিই, সার্চ দিই, দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখবেন অনেকগুলো রেজাল্ট আসছে, তাই না। এইখান থেকেই হচ্ছে আমরা লিড কালেকশন করব। মানে এখানে কিন্তু অনেক আছে, দেখবেন হিউজ পরিমাণে। তো যারা গুগল ম্যাপস এ লিস্টেড করেছে তাদের বিজনেস, তারা অবশ্যই আগ্রহী তাদের ব্যবসা নিয়ে, ঠিক আছে। সো এনাদেরকে এবার আমরা টার্গেট করব, সো যাতে করে আমরা ক্লায়েন্ট পেতে পারি। তো আমরা প্রথম থেকে শুরু করব, ঠিক আছে। এখন কি কি দেখবো আমরা এবং কিভাবে বুঝবো যে এটা আমাদের টার্গেট। দেখেন এখানে লেখা আছে, বাম পাশে একটা লিস্ট আসবে 20 থেকে 30টা বিজনেসের, প্রত্যেকটাতে ক্লিক করুন। তো দেখেন এই যে এখানে লিস্ট চলে আসছে। তো তো ফার্স্টে আমরা এটা ক্লিক করলাম, হ্যাঁ। এইটা ক্লিক করলে ডান পাশে আরেকটা উইন্ডো খুলবে, যেটা আরেকটু ডিটেলস দেখাবে, যেমন রিসেন্ট ডেন্টিস্ট্রি ধানমন্ডি, ঢাকা। তো এখানে দেখেন তাদের ঠিকানা আছে, হ্যাঁ, ওয়েবসাইটও থাকবে। ওয়েবসাইট অনেক সময় থাকে, অনেকের থাকে না। তো আমরা ওয়েবসাইটটা একটু মানে আলাদা ট্যাবে খুললাম। তারপরে মোবাইল নাম্বার আছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে লিড। এই যে এখানে ছবিও দেওয়া আছে, তার মানে তারা কিন্তু আগ্রহী, এবং তাদের রেটিং দেখেন 199টা রিভিউ আছে। সো
বুঝতেই পারছেন মানে কতটা ভালো। তো আমরা যদি ওয়েবসাইটে যাই, দেখেন ওয়েবসাইটের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না। 26 সালের ঠিক আছে, বাট দেখেন ওয়েবসাইট কিন্তু অনেক বাজে একটা অবস্থা। সো এনারা কিন্তু আমাদেরকে আমাদের রিয়েল টার্গেট ক্লায়েন্ট হতে পারে। ঠিক আছে, বোঝাতে পেরেছি এইটা। তারপরে দেখেন প্রত্যেকটা বিজনেসের প্রোফাইল দেখুন, ওই যেটা দেখালাম আর কি, ওয়েবসাইট বাটন আছে কিনা, না থাকলে সরাসরি হট লিড। যদি ওয়েবসাইট থাকে, মনে করেন আমরা তো এখানে ওয়েবসাইট পেয়েছিলাম, এই যে উপরে এই যে এটা পেয়েছিলাম, কিন্তু অনেকের দেখবেন যে নাই। তার মানে না থাকলে তাদের এই নাম্বারটা কালেক্ট করে তাদের এই বিজনেস নেমটা এখানে ইনক্লুড করে তারপরে হচ্ছে আপনি তাদেরকে রিচ করবেন যে আপনার যে ওয়েবসাইট, আপনাদের তো ভালো ব্যবসা, বাট আপনাদের ওই যে ওয়েবসাইটটা নাই, যার কারণে আপনারা অনেক কাস্টমার হারাচ্ছেন। ওই মানে ক্লায়েন্ট কমিউনিকেশনের যে বিষয়গুলো আগে ছিল সেম, সবই আগের মতোই, জাস্ট একটু প্ল্যাটফর্মটা চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন রিভিউ সংখ্যা ও রেটিং। এখানে একটা সুবিধা আছে গুগল ম্যাপে, এটা রিভিউ দেখা যায়। যেমন আমরা কিন্তু দেখলাম 100 কত টাকানো আছে দেখলাম, তাই না? এই যে 199টা রেটিং আছে, 4.8। তার মানে মোটামুটি ভালো, এভারেজ ভালোই আছে। দেখুন 50 প্লাস রিভিউ, 4.0 প্লাস রেটিং, মানে ব্যবসা সচল ও প্রতিষ্ঠিত। তার মানে এখানে এরা বলছে 50 প্লাস 4.0, 4.0। তো দেখেন 50টার কিন্তু বেশি আছে, 199টা আছে, এবং ওরা শহরের থেকেও বেশি আছে, তাই না? তার মানে এটা আমাদের টার্গেট হতে পারে। ফোন নাম্বার চেক করা আছে কিনা চেক করুন। এই যে ফোন নাম্বার আমরা তো দেখলামই, এই যে এখানে আছে, যেখানে আপনি কপি করলে কপি হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রতিদিন একটা করে ক্যাটাগরি লাগা টার্গেট, যাতে লিস্ট ছড়িয়ে না যায়। আচ্ছা, এটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব কার কোনটা লিড, তো সেই হিসেবে আর কি করবেন। এবার হচ্ছে ধাপ 3 যদি আসি, তাহলে এখানে বলা হচ্ছে যে একটি বিজনেসকে গোল্ড লিড মানে বেশি কোয়ালিটি লিড বলা যাবে যে কোনো 2-3টা শর্ত যদি মেলে। যেমন 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট নেই, তার মানে কি তাদের ওয়েবসাইট লাগবে। কিভাবে বুঝবেন? ম্যাপ প্রোফাইলে ওয়েবসাইট অপশনই নেই, যেমন এখানে আছে, কিন্তু আমরা যদি দেখি অন্যগুলা, দেখেন এইটাতে নাই, এই যে অ্যাড ওয়েবসাইট, তার মানে এইটাতে নাই, কিন্তু এই সেকেন্ডটা স্পেশালাইজড ডেন্টাল কেয়ার ধানমন্ডি, এইটাতে কিন্তু ওয়েবসাইট নাই। তার মানে এরা আমাদেরকে টার্গেটেড কাস্টমার। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ড লিডের আওতায় পড়বে, কারণ এখানে বলছে কি 2-3টা শর্ত মিললেই ওটা গোল্ড। যেমন ওয়েবসাইট নাই, পেয়ে গেছে আমরা প্রথমেই। কিভাবে বুঝবেন? এখানে লিখে দেওয়া আছে। ওয়েবসাইট আছে কিন্তু পুরনো, আর এর তো ওয়েবসাইটই নেই আমরা যেটা দেখলাম আর কি। আর অনেকে আছে পাবেন যে পুরানো, যেমন এই প্রথমটার কথা যদি আমি বলি, যেমন আমরা যে এটা পেয়েছিলাম, এটা কিন্তু অনেক পুরানো। দেখেন ওয়েবসাইট খুবই বাজে, মানে তেমন না, মানে জাস্ট একটা ছবি দিয়ে রাখছে আর কিছু ব্লক টলক দিয়ে রাখছে, মানে খুব ভালো না, ভালো দেখাচ্ছে না, কিন্তু প্রফেশনাল না। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন মোবাইল ফ্রেন্ডলি না। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি না দেখতে হলে কিভাবে করতে হবে? আমি তো দেখিয়েছিলাম যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, আর যারা মোবাইল দিয়ে দেখতেছেন তাদের তো লাগবে না। তো এইখানে যে ক্লিক করতে হবে টগল, দেখেন মোবাইল ভিউ চলে আসছে। দেখেন মোবাইল ভিউতে কি অবস্থা, ভালো না, মানে নর্মাল, খুবই নর্মাল। ঠিক আছে, তো এই একটা বিষয়। তারপর হলো লোডিং স্পিড স্লো। এই লোডিং স্পিড নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? এই যে পেজ স্পিড, মনে আছে? পেজ স্পিড টেস্ট। হ্যাঁ, তো আমি এটা বড় করে দেখাই। এই যে এখানে আমরা যখন ওয়েবসাইটের লিঙ্কটা দিব, মনে আছে তো আমাদের? তারপরে অ্যানালাইজ দিব, অ্যানালাইজ দিয়ে তারপরে কিন্তু দেখবেন এখানে আপনার মোবাইল ভার্সন আর ডেস্কটপ ভার্সন দুইটাই দেখাবে। তো আমরা আরেকটু পরে যাই। তারপরে লেখা আছে যে লোডিং স্পিড স্লো। আচ্ছা, এটা তো দেখবেন যে ওয়েবসাইট গেলে স্লো হয় কিনা, মানে প্রথমে ফার্স্ট না ওপেন হয়ে স্লো হচ্ছে। সো এটা কিন্তু একটা রিজন বা শর্ত। কোনো সিটিএ কল টু অ্যাকশন নেই, মানে কন্টাক্ট, বুক নাও, অর্ডার এর মতো বাটন নেই। তো আমরা যদি দেখি কন্টাক্ট, আচ্ছা আছে, কিন্তু এদের বাটন নাই, মানে ক্লিক করলে যে নিয়ে যাবে এরকম কিছু নাই। আসলে এদের ওয়েবসাইটটাই তো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা রিভিউ ভালো কিন্তু অনলাইন প্রেজেন্স দুর্বল। যেমন হচ্ছে 4+ রেটিং, 50+ রিভিউ, কিন্তু ওয়েবসাইট নেই অথবা কম ভালো ডিজাইন, এটাই সবচেয়ে ভালো লিড। তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে এইটা, এই প্রথমটা খুবই ভালো লিড, সেকেন্ডটাও খুব ভালো লিড। হ্যাঁ, তো আপনি কিন্তু এইগুলো পাবেন। তো এই হচ্ছে আপনার শর্ত। এই যে বলে দিয়েছে যে পেজ স্পিড চেক করা ফ্রি টুল, এখানে ক্লিক করলে চলে যাবে, যেটা আমি আপনাদেরকে এই যে দেখিয়েছি, এই যে পেজ স্পিড যেটা। এবার দেখেন ওরা কি বললো যে
লিঙ্কে স্কোর দেখুন, পেজ স্পিড যখন আপনি ওয়েবসাইট দিলেন তারপরে স্কোর দেখা যায়। স্কোর হচ্ছে কি, আমি এরা একটু মানে সময় নিচ্ছে, একটু করুক তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। আবার দেই। আচ্ছা, যখন স্কোর দেখাবে, স্কোর যদি 50-এর নিচে হয় তাহলে এটা রিপোর্টে দেখার জন্য শক্ত প্রমাণ। এটা আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে স্কোর যদি ওই যে গ্রিন থাকে, ইয়েলো থাকে, রেড থাকে, মনে আছে? তো যদি রেড থাকে তাহলে তো সেটা অবশ্যই নিয়ে নেবেন একবারে, কোনো কথা ছাড়াই। মোবাইল এবং ডেস্কটপ দুইটাই চেক করে নেবেন। এখন আসতেছে না, বুঝছি না, হয়তো বা ইন্টারনেট প্রবলেম। এই যে আসছে, দেখেন এদের মোবাইলের ইয়েটা 92, মানে গ্রিন, সো এটা কিন্তু প্রবলেম না। ডেস্কটপে যাই, ডেস্কটপে 100%। আচ্ছা, তার মানে এদের পেজ স্পিড নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু এদের ডিজাইন নিয়ে সমস্যা, মানে ইউএক্স ইউআই ভালো না, ডিজাইনটা বাজে, মানে প্রফেশনাল না, বাট স্পিডটা ঠিক আছে। সো আমরা স্পিডটা নিব না আমরা, ওকে। তারপরে হচ্ছে লিড শিটের তথ্য সংগ্রহ করবেন, এটা দেখার দরকার নেই, এটা তো আপনারা এই যে এখানেই সিলেক্ট করবেন, এখানে এখানে দেওয়া আছে, হ্যাঁ। সো এটা স্কিপ। তারপর হচ্ছে নতুন কন্ট্যাক্ট করা অডিট। আচ্ছা, এটা আসলে আপনার শিটেই দেওয়া আছে। প্রতিদিন 15 থেকে 20টা লিড টার্গেট করুন, এতে সপ্তাহে 100+ লিড জমবে। তো আমি আপনাদেরকে প্রথমত 10টা করে দিব, হ্যাঁ। 10টা করবেন, 15-20টা আমি দিচ্ছি না। প্রত্যেকদিন 10টা কালেক্ট করা কিন্তু খুবই ইজি। দেখেন এখানে আমি দেখাতে দেখাতে 2টা কালেক্ট হয়ে গেছে বলা যায়। তো এইভাবে করে 10টা কালেক্ট করা কিন্তু আহামরি কোনো বিষয় না। এবং মনে রাখবেন, 10টা কালেক্ট করলেই হবে না, শুধু 10টা কালেক্ট করে 10টাদেরকে আবার মেসেজ সেন্ড করতে হবে। মেসেজ সেন্ড করার পরে ওদেরকে আবার ফলো আপ, এটা আসতেছি। যেমন দেখেন, ফ্রি ওয়েবসাইট অডিট বানানো আমাদের ফাইন্যান্সিয়ালের হুক। অডিট মানে একটা ভারী রিপোর্ট না, বরং সহজ 5-6টা পয়েন্টের একটা শিট। যেমন অডিটে কি কি থাকবে, আপনি কি কি দেখাবেন প্রথমে। আপনি যখন অর্ডার দিবেন, মানে ওদেরকে বুঝাবেন যে আমরা একটা ফ্রি অডিট অফার করে দেই, তখন ওরা বলবে হ্যাঁ দেন। তখন আপনি কি করবেন, যে প্রথম এইগুলা দেখবেন, ফ্রি অডিট করে দিবেন ফার্স্ট। তো পেজ স্পিড একটা অডিট আমরা যেটা দেখলাম, এই যে এইটা, তো এটা তো সে পাস করে গেছে, সো এটা আমরা বাদ দিব। তারপর হচ্ছে আমরা দেখব মোবাইল রেসপন্সিভনেস। মোবাইল রেসপন্সিভনেস ভালো এদের, মানে ভালো বলতে ডিজাইনটা খারাপ, কিন্তু ওদের ওয়েবসাইটের মোবাইল ভার্সন যেটা ভিউ, এটা খারাপ না, কারণ এটা সবকিছু কভার করতেছে, লেখা টাকা, জাস্ট ওদের ডিজাইনটা ভালো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি সিটিএ কনভার্সন, এই যে সিটিএ কনভার্সন কিন্তু এদের প্রবলেম আছে। এই যে লাস্টে আমরা যে কন্ট্যাক্টর দেখেছিলাম, দেখেন এখানে জাস্ট ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এখানে ভালো কোনো বাটন নাই, মানে কোনো ডিজাইন নেই বা সুন্দর যে একটা বাটন থাকবে এরকম নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে এসইও বেসিক, গুগলে সার্চ করলে, আচ্ছা এটা এসইওর কাজ, এটা আপাতত বাদ। সাজেশন, এই 3টা পরিবর্তন। আর এখানে কিন্তু কিছু মিসিং আছে, যেমন ডিজাইনটাই কিন্তু খারাপ, এটাই ওরা বলে নাই। যাই হোক, অডিটে আপনারা এটা একটু নোট করে রাখবেন যে এখানে কি একটা হবে, এখানে হবে হচ্ছে ডিজাইন সমস্যা বা প্রফেশনাল লুক না, ঠিক আছে। তো এইবার হচ্ছে যে এরা দেখা যাচ্ছে আপনি লুম, মানে লুম হচ্ছে একটা ভিডিও মেকিং, মানে আপনি ওয়েবসাইটটা মানে স্ক্রিন রেকর্ড করে বায়ারকে পাঠানো, তাহলে এটা বেশি কনভার্ট হয়। তো এটা যদি কঠিন মনে হয়, আপাতত এটা বাদ দেন আপনারা, ঠিক আছে। এবার হচ্ছে কল, হোয়াটসঅ্যাপ ও ইমেল স্ক্রিপ্ট। আমাদের তো ইমেল নিয়ে আমরা কাজ করছি না, ইমেল বাদ। কল আর হোয়াটসঅ্যাপ, এই দুইটা। আর হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনালি নক করবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে ব্যান করে দিবে। হ্যাঁ, ব্যান বলতে মানে কয়েকদিনের জন্য রেস্ট্রিক্ট করে দিবে। আর এসএমএস তো হবে না, এসএমএস আসলে ভাবে চলে না। কল অথবা হোয়াটসঅ্যাপ, কলটা বেশি কনভার্টেড, ওকে। যেমন দেখেন, হোয়াটসঅ্যাপে আপনি যদি মেসেজ, ওয়েবসাইট নিয়ে এমন লিডের জন্য যদি মেসেজ দেন, তাহলে মেসেজটা এরকম হবে, আসসালামু আলাইকুম, এখানে বিজনেসের নাম, এর কর্ণধারের সাথে। আচ্ছা, কর্ণধার এখানে তো আসলে এআই রিটেন, এইগুলা আপনারা চেঞ্জ করে দিবেন, আপনাদের মতো করে বলবেন। আমি অমক বলছি, ফাইন্যান্সিয়াল এজেন্সি থেকে। আমরা মডার্ন এবং কনভার্টিং ওয়েবসাইট তৈরি করে দিই, যেটা সরাসরি কাস্টমার অথবা বুকিং নিয়ে আসে। এই কথাগুলো কিন্তু অবশ্যই বলতে হবে, তাহলে কিন্তু ওরা কনফিডেন্ট পাবে, ও আচ্ছা ওয়েবসাইট ভালো থাকলে কাস্টমার বুকিং নিয়ে আসে, যেটা সত্য কথা আর কি। এই ওয়েবসাইট দেখলে কিন্তু কেউ আসবে না এইভাবে, মানে দেখবে তো নর্মাল আর কি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ মেসেজও এরকম আপনি একটু পড়ে নেবেন। আর কোল্ড কল স্ক্রিপ্ট, কোল্ড কল স্ক্রিপ্ট মানে ফোনে, যেটা সব থেকে ভালো, এইটা আপনারা ট্রাই করবেন ফোনে।
ফোনে যে কথা বলে ওইভাবে বলবেন যে আসসালামু আলাইকুম, আমি সাপোজ আমি বললাম যে আমি, আপনার নাম বললেন, তারপর যে আমি ফিনিক্স এজেন্সি থেকে 1 মিনিট সময় হবে কি স্যার বা ম্যাডাম? যদি হ্যাঁ হয় তাহলে আপনি বুঝাবেন যে আমরা লোকাল বিজনেসের জন্য কনভার্টিং ওয়েবসাইট বানিয়ে দেই। আপনার বিজনেসের ম্যাপ প্রোফাইল দেখে এটা কিন্তু বলতে হবে, যেহেতু আপনি গুগল ম্যাপ থেকে কালেক্ট করেছেন, সেটা বলতে হবে যে আপনার রেটিং রিভিউ খুবই ভালো, কিন্তু আপনাদের ওয়েবসাইটে দেখলাম যে যাদের নাই তাদের বলবেন এটা নেই, আর যাদের আছে কিন্তু খারাপ তখন বলবেন যে দেখলাম যে এটা প্রফেশনাল না, যার কারণে আপনারা কিন্তু অনেক কাস্টমার হারাচ্ছেন। তো আমরা কোনো চার্জ ছাড়াই একটা ফ্রি অডিট করে দেখাতে পারি আপনি কোথায় কাস্টমার হারাচ্ছেন আর কিভাবে সেটা ঠিক করা যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা মিটিং আমাদের অথবা ছোট কল অথবা মেসেজে পাঠাতে পারি। তো আপনি তো কলে অলরেডি আছেন, সো আপনি তাদেরকে বলবেন যে একটা মিটিং করলে কেমন হয়, অথবা আপনার ফ্রি কোনো টাইমে আমরা একটু কথা বলবো আর কি, কল দিবেন, তখন আবার হয়তো বা কল দেওয়া লাগতে পারে। তো তাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যে মানে স্প্যামিং না করে ওটা কল দিবেন তাদেরকে। তো এটা কিন্তু একটা সেভ জোন, আপনার ব্যালেন্সও বাঁচবে। ইমেলের জন্য দরকার নেই, যেহেতু আমরা ইমেল কাজ করছি না। ফলো আপ ও ক্লোজিং দেখেন, প্রথম মেসেজ কলের পরে, মেসেজ অথবা কল, তখন 24-48 ঘন্টা পরে কোনো রিপ্লাই না পেলে একবার ফলো আপ দিবেন, ঠিক আছে? অডিট পাঠানোর পরে তারপরে ছোট্ট কল বুক করার চেষ্টা করবেন, শুধু টেক্সট রেখে দেবেন না। যেমন ভিডিও স্ক্রিন শেয়ার কলেজে ক্লোজিং রেট বেশি হয়, তার মানে যখন উনি আগ্রহী হবে তখন আপনি গুগল মিটের লিঙ্ক দিবেন, ঠিক আছে? তারপরে ওনাকে ভিডিও দেখাতে হবে যে দেখেন আপনার ওয়েবসাইটটা এরকম, আসলে দেখতে প্রফেশনাল না, তখন আপনি আরেকটা সুন্দর ওয়েবসাইট দেখাবেন যেটা ডেন্টাল রিলেটেড। এটা কিভাবে পাবেন? এটাকে গুগলে সার্চ দিবেন যে ডেন্টিস্ট ক্লিনিক ইন ইউএসএ, সাপোজ, হ্যাঁ, যেহেতু ইউএসএ ওরা ভালো ইয়ে করবে, আপনি কয়েকটা লিঙ্ক এভাবে খুলবেন, যেটা ভালো লাগবে না সেটা দিবেন। যেমন এটা তো ভালো না, এটা না, এটা না, আচ্ছা, এখানে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? আর নয়তো এটা করবেন ডেন্টিস্ট ওয়েবসাইট টেমপ্লেটস, হ্যাঁ, ভুল করে এইটা দেখাতে হবে, সরি, হ্যাঁ। এইগুলো যখন দেখান, দেখেন স্যার এই যে এরকম সুন্দর ওয়েবসাইট যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এটা কনভার্ট হবে, হ্যাঁ, এইভাবে আর কি বুঝাতে হবে। আচ্ছা, মিটিং কলে যে যেটা বললাম প্রাইসিং প্যাকেজ, এটা তো আপনারা অন্তর ভাই বা ওনাদের থেকে আর কি বুঝে নেবেন। আর ফাইনাল মিটিং তো মূলত তারাই করবে, সো আপনারা হয়তো বা এত দূর আশা লাগবে না, কিন্তু আপনাদের বেসিক একটা ধারণা রাখতে হবে যাতে করে প্রথম কলে আপনারা একটু বুঝাই দিতে পারেন। ফাইনাল মিটিং এ তো ওই মানে আমাদের যারা অথরিটি তারা যাবে। তারপরে ওই যে ছোট প্যাকেজ অনেক রকম বায়ার পাবেন, তাদের নেগেটিভিটি তারপরে পজিটিভিটি সবকিছু মিলিয়ে তাদেরকে হ্যান্ডেল করার মতো একটা মেসেজ বা কলে বলে দিতে হবে। বাস্তব উদাহরণ, তারপরে দেখেন এখানে আবার বাস্তব উদাহরণ দিয়ে দিয়েছে, আপনি এগুলো সব দেখে নেবেন। দ্রুত রেফারেন্স, দৈনিক রুটিন কি থাকবে, প্রতিদিন একটা নতুন ক্যাটাগরি বা এলাকা সার্চ করুন, পর্যন্ত 20টা। তো আমি আপনাদেরকে 10টা দিব, 10টা করবেন। প্রতিটা লিড ভেরিফাই করে শিটে তুলুন। ভেরিফাই বলতে ওই যে আপনি ওয়েবসাইট দেখবেন, তাদের সিটিএ দেখবেন, পেজ স্পিড দেখবেন, হ্যাঁ, এইগুলা। আরো যদি জানতে চান তখন গুগলে বা চ্যাটজিপিটিতে জানাই দেবেন যে আমরা কি ম্যাট্রিক্স ফলো করে মানে বের করতে পারি একটা ওয়েবসাইটের দুর্বলতা, ঠিক আছে? তারপরে 2 দিন ফলো আপ দিবেন। এইভাবে করে আর কি সেরে তুলবেন, এবং অবশ্যই যদি এইভাবে করা হয় আপনি অবশ্যই লিড পাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, একদম কনভার্টিং লিড অবশ্যই পাবেন। তো ঠিক আছে, দেখা হবে মিটিং এ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।